পায়েলের যেহেতু সামনেই বিয়ে, তাই আমরা সবাই মিলে ওকে আইবুড়ো ভাত খাইয়েছিলাম। চলো সেদিন আরো কি কি হয়েছিল সব গল্পই তোমাদের সাথে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। দেখতেই পাচ্ছ সকাল সকাল উঠে আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে, একা হাতেই সমস্তটা জোগাড় করছিলাম। এরপরে চলে এলো সমরিতা আর মুকুল, তারপরে কিন্তু ওরা আমাকে হাতে হাতে একটু হেল্প করছিল, কিন্তু বেশিরভাগ রান্নাটা আমি নিজে হাতেই করেছিলাম। এরই মাঝে চলে এলো আমাদের মহারানী, যার আজকে কিন্তু আইবুড়ো ভাত। আর বাকি সবারই আসার কথা ছিল, কিন্তু সকাল সকাল সবাই এসেছিল দুপুরবেলা, যখন কিন্তু অলরেডি অর্ধেক রান্না হয়েও গিয়েছিল। রান্না বান্না কমপ্লিট হওয়ার পর পায়েল এখন এখানে রেডি হচ্ছিল, আর আমরাও কিন্তু এদিকে সমস্ত আয়োজনটা রেডি করে নিচ্ছিলাম। যা যা আমি ওর জন্য রান্না করেছিলাম সেগুলো প্লেটে সাজিয়ে নিলাম। তোমরা আমার কাছে অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো ওর বিয়ে কবে। ওর বিয়ে হচ্ছে এই মাসেই। তোমরা যদি ডেটটা গেস করতে পারো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর খাবারের আয়োজনে কি কি ছিল মেনু, সেটা কিন্তু একটা আলাদা ভিডিও আমি আপলোড করেছি। তোমরা যারা যারা এখনো দেখোনি অবশ্যই কিন্তু একবার চেক আউট করে নিও। সমস্ত আয়োজন রেডি হওয়ার পর পায়েল এখানে বসে পড়লো, তারপরে কিন্তু শুরু হয়ে গেল ওর আশীর্বাদ পর্ব। আমরা একে একে সবাই ওকে আশীর্বাদ করছিলাম। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ করো, অনেক ভালোবাসা দিও, যাতে ওর আগামী দিনগুলো খুব ভালো করে কাটে। এখানে আমরা তিনজনই ওকে আশীর্বাদ করেছিলাম, আমি, মুকুল আর ঋষভ। যেহেতু আমরা তিনজনই এখানে বড়, তাই আমরা তিনজনই আশীর্বাদ করেছি, বাকিরা হচ্ছে পায়েলের থেকে ছোট। এরপরে আর কি সবাই মিলে ওকে একটু খাইয়ে দিচ্ছিলাম। যে সমস্ত কিছু রান্না হয়েছিল সেটা নিজে হাতেই আমরা ওকে খাইয়ে দিলাম। তারপরে কিন্তু আমরা নিজেরাও খাওয়া দাওয়া সেরে নিলাম। সবকিছু কমপ্লিট হতে হতে বিকাল হয়ে গেছিল। তারপরে সবাই আমাকে বিদায় জানিয়ে টাটা বাই বাই করে চলে গেল। আর তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা সবাইকে, দেখা হবে আবার খুব শিগগিরই।